আমার ভগবান এই হরিনামে এমন একটা রস এনেছে বাবা, কোন হিসাব নয় যে কে উঁচু জাত কে নিচু জাত, এই হিসাব করে আমার ভগবান ভালোবাসে। ভালো যদি বাসত তাহলে বাবা ওই মায়াপুরের মাটিতে মলয় চাঁদ কাজীকে উদ্ধার করতো না। কি গো, এই চাঁদ কাজী তো মুসলমান, যে মায়াপুর সম্পত্তিটা ওটা ছিল মিয়াপুর, এখন হয়েছে বাবা মায়াপুর। আমরা হিন্দু সমাজ মায়াপুর করলাম, কিন্তু ছিল তো মিয়াপুর। তাহলে কেন মিয়াপুর? মিয়া সাহেবের সম্পত্তি, আর মিয়া সাহেব তাকেই বলে ওই মলয় চাঁদ কাজী। এই কাজী সাহেব প্রথমেই বাবা কৃষ্ণ বিদ্বেষী ছিল। হরিনাম যারা করত খোল করতাল বাবা ভেঙে গুড়িয়ে ভেঙে দিত। শিরোধনী গঙ্গায় করতাল ছুঁড়ে ফেলে দিত, আর খোলগুলো লাঠি দিয়ে মাটির খোল তো ভেঙে দিত। তো সবাই যখন আমার নিমাইয়ের কাছে নালিশ জানালো, নিমাই দেখো আমরা হরিনাম করি বলে আমাদের খোল করতাল গুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে, একটা কাজ করো, তুমি একটা বিধান করো, কিছু একটা ব্যবস্থা করো, আমরা তো হরিনাম করতেই পাচ্ছি না। তা নিমাই বলেছিল, বেশ তোমাদের চিন্তা নেই, কালকের আমি ব্যবস্থা করে দেব। কাজী সাহেব ঘুমিয়ে আছে রাত্রিবেলা পালঙ্কের পরে। তো ভগবান কি করেছে, দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নাকি নৃসিংহদেব, ওই রূপটা ধরে একেবারে কাজী সাহেবের বুকের উপরে চড়ে বসেছে। বুকের উপরে চড়ে বসে বলে উঠলেন, শোনো কাজী, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার ভক্তদের প্রাণে ব্যথা দাও, আমার ভক্তদের কষ্ট দাও, আমার ভক্তরা হরিনাম করে তুমি বাধা দাও। শোনো কাজী, আজকের আমি তোমায় বলে গেলাম, আজকে থেকে ঠিক 1 মাসের মধ্যে আমি তোমার এইভাবে প্রাণ নিতে আসব। ভয়ে বাবা কাজী সাহেবের গলা শুকিয়ে একেবারে আঠা হয়ে গেছে। সকাল না হতে হতে একেবারে নিমাইয়ের কাছে ছুটেছে, নিমাই নিমাই নিমাই, আমি কথা দিচ্ছি বাবা, আরে কোনোদিন আমি হরিনামে বাধা দেব না, কোনোদিন আমি খোল করতাল ভাঙবো না, তুই আমায় ক্ষমা করে দে বাবা। যখনই হরিনামে যোগ দিল কাজী, মুসলমান সমাজ ক্ষিপ্ত হয়ে উঠল। একটা বিধর্মী মুসলমান যখন হিন্দুদের হরিনামে যোগ দিয়েছে, আজকে থেকে আমরা কাজীকে এক ঘরে করে দেব। কাজী মরে গেলে কাজীর দেহটাকে কেউ কবরে নিয়ে যাব না। কাজী সাহেব কেঁদে উঠল, নিমাই আমার দেহটাকে কেউ কবর দেবে না তাহলে? ভগবান হেসেছিল, যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। তুমি তো আমার চরণে সমর্পণ করেছ, আর এই পৃথিবীতে যে ভক্ত গোবিন্দ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে দেয়, দরকার লাগে না শেষের দিনে কারোর ভগবান অর্জুনের রথের মতো ঢাল হয়ে তোমার সামনে দাঁড়াবে, কিন্তু এই সমর্পণটা করার কায়দাটা জানতে হবে। ওই যে বললাম, ধর্মটাকে আঁকড়ে রাখতে হবে, সংসার করো, তবে তোমার সংসারে ভিজলে হবে না, দেহটা রেখে দাও, তোমার মনটা আমার গোবিন্দ চরণে দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। এইবার লক্ষ্য করেন, কাজী যেই না গিয়ে বলল যে আমাকে কেউ কবর দেবে না, আমার কবরে কেউ ফুলও দেবে না, বলে দরকার নেই, আমি তো আছি। সেই কাজীর বার্ধক্য দশায় পিপাসার জন্য ছটফট করেছে, কেউ একটু জল দেয়নি। আমার ভগবান নিজের হাতে গিয়ে বিধর্মী মুসলমানকে জল খাওয়ালো। শুধু জল খাওয়ালো নয়, সেই কাজীর মৃত্যুর পর যারা জানেন বামন পুকুর, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজ বামন পুকুরে কাজীকে কবর দিয়েছে। কিন্তু শুধু কবর নয়, মহাপ্রভু নিজের হাতে একটা চাঁপা ফুল ওই কাজীর কবরের উপরে পুঁতেছে। দরকার নেই কারোর ফুল দেওয়ার, এত এত গাছ থেকে ফুল পড়ে, দেখে মনে হবে বাবা কেউ যেন কাজীর কবরটাকে সাজিয়ে দিয়েছে। তাহলে ভালো যদি ঠিক ঠিক বাসার মতো তুমি বাসো, তাহলে শুধু অর্জুনের রথের সারথি নয়, তোমারও দেহ রথের সারথি কৃষ্ণ, তোমারও কাছে আমার ভগবানের ঢাল হয়ে দাঁড়াবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। ভগবানের শুধু একটাই অভিমান, পৃথিবীতে আমি ভগবান, আমি মিথ্যাবাদী হই, কিন্তু আমার ভক্ত যেন মিথ্যাবাদী না।
কথা বলে যাই বাবা, দেখবে মিথ্যা যখন বলবে তোমার পিছনে অনেক কিছু সাজিয়ে রাখতে হবে, ঠিক কোনো না কোনো দিন তুমি ধরা পড়ে যাবে। কিন্তু তুমি সত্য কথা বলো, হয়তো তুমি অপ্রিয় হবে, কিন্তু সত্য কথা যদি তুমি বলতে পারো, কেউ যদি সন্তুষ্ট না হয়, আমার ভগবানের কাছে তুমি একেবারে খাঁটি একজন মানুষ। কিন্তু সদাই সত্যের পথে থাকতে হবে, সদাই ধর্মের পথে থাকতে হবে। কারণ ভগবান এই কথাটা তো ভীষ্মকে বলেছিল, আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়। কিরকম? ভগবান প্রতিজ্ঞা করেছিল, বাবা আমি অস্ত্র ধরবো না। কুরুক্ষেত্রের মাঠে ভগবানের একটা দৃঢ় প্রতিজ্ঞা, আমি অস্ত্র ধরবো না। আর পিতামহ ভীষ্ম কায়দা করে বলেছিল, কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়বো, আমি অস্ত্র ধরিয়ে তবে তোমার ছাড়বো। এবার কি হয়েছে? ভক্ত ভগবানের প্রতিজ্ঞা, কমাইরা কে জিতবে আর কে হারবে? ভগবান প্রতিজ্ঞা যে আমি ধরবো না, ভক্তের প্রতিজ্ঞা আমি তোমার ধরাবো। তাহলে কি করবে? এইবার বাবা এমন একটা বাণ ছেড়েছে, সেই বাণটা অর্জুনের বুকে লাগলে অর্জুন হরি বল। ভগবান জানে কিন্তু, আর ভীষ্ম জেনেই বাণটাকে ছেড়েছে। তা বাণটা যখন আসছে অর্জুনের দিকে, ভগবান ভয়ে চমকে উঠেছে, কারণ ওই বাণটা অর্জুনের গায়ে লাগলে অর্জুন আর বাঁচবে না। তা কি করবে? ভগবানের হাতে কোনো তো অস্ত্র ব্যবহার করবে না, প্রতিজ্ঞাবদ্ধ। ভগবান অস্ত্র যখন পাচ্ছে না, একেবারে রথ থেকে নেমে এসে একেবারে একটা চাকা টেনে খুলে নিয়ে, আর চাকা খুলে নিয়ে একেবারে ভীষ্ম যে বাণটা ছেড়েছে, ভীষ্মের সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে। যেই না চাকাটা নিয়ে বাবা ওই বাণটা আটকেছে, ভীষ্ম খিলখিল করে হেসে উঠেছে। ভগবান বলছে, ভীষ্ম তুমি হাসছো কেন? বলে, কৃষ্ণ হাসবো না, তুমি তো প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধরবে না, তাহলে ধরলে যে বড়। ভগবান হেসে উঠেছে, বলে দেখো আমি যদি মনে করতাম যে আমি ধরবো না, তো ধরবো না, তাহলে ধরলে কেন? ভীষ্ম আমি যদি অস্ত্র না ধরতাম, তাহলে তো তুমি মহাভারতে মিথ্যাবাদী হতে। তুমি প্রতিজ্ঞা করেছো অস্ত্র ধরাবে, আর আমি প্রতিজ্ঞা করেছি আমি অস্ত্র ধরবো না, তাহলে আমি যদি না ধরতাম, তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে এই জগৎ সংসার মাঝে আমি জগৎকে এটাই শেখালাম, আমি মিথ্যাবাদী হব, আমার কথার খিলাফ হবে, কিন্তু আমার ভক্তের মনে যেন বেঁধে থাকে। শুধু বিষ্ণু ভক্তের মানে যেন বেড়ে থাকে। আস্তে, এই হলো আমার ভগবানের চরিত্র। তাহলে সেই ভগবানকে ডাকতে গেলে সবার আগে প্রয়োজন মা বিশ্বাস। এই বিশ্বাস আর ভক্তি, এই দুটো জিনিস বাবা আঁকড়ে ধরতে হবে। আপনারা মনে করছেন এত ভক্তি করি, এত ভগবানের বিশ্বাস, কিন্তু কৃপা তো হয় না। বাবা এ জন্মে নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তারপরের জন্মে নাই বা হলো, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর, কোনো না কোনো যুগে আমার ভগবান তোমার কাছে আসতে বাধ্য। ও মায়েরা, ভজন যদি করতে হয় সকাল সকাল করে ফেলবে, কিন্তু মনে রেখো মা, কুড়ি ফুলে সেবা হবে না, আবার বাসি ফুলেও সেবা হবে না বাবা। কুড়ি ফুল হলো আমাদের লোকাল, যেমন কুড়ি ফুল গাছ থেকে তুলে এনে গোবিন্দ চরণে দেওয়া যায় না, দেওয়া যায় না, ও ফুলের সেবা হবে না। আবার ঝরা ফুল মানে দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে, ও সময় সাধন ভজন হবে না। তাহলে সাধন ভজন করতে হবে কোন সময়? যৌবন কাল।
যখন তোমার শরীরে বল ক্ষমতা থাকবে, যখন তুমি দাঁড়াতে পারবে, দাঁড়াবার শক্তি থাকবে, এইটা হলো তোমার জীবনে ফোটা ফুল। ভগবানের সেবা দিতে গেলে আজকের ফোটা ফুলের সেবা দাও। আর ফোটা ফুল মানে আমাদের যৌবন কাল মা। একটু এই দিকে লক্ষ্য করে দেখবেন মা, যেদিন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, আপনারা তো নদিয়ার মানুষ, রাধারানীর দশমী দশার কথা শুনেছেন। আমার প্রাণ গোবিন্দ ব্রজধাম ছেড়ে চলে গেল মথুরার রাজা হতে। রাধারানী ললিতার গলা ধরে বলেছিল, শৈলী আমার বধূ যে ব্রজে গেল, ওই ব্রজ থেকে যে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, যদি আমার দেহে যৌবন না থাকে। কি গাও মাহিনা, যৌবন থাকলে তো গোবিন্দ সেবা দিতে পারবে, আর যৌবনে যদি পড়ে যায় তুমি কি দিয়ে গোবিন্দ সেবা দেবে? তাই রাধারানী বলেছিল, ললিতা আমার গোবিন্দ যেদিন মথুরা থেকে ফিরবে, যদি আমার দেহে যৌবন না থাকে, বল বল কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার এই দেহে যৌবন যদি ফুরায় গেল, ওরে ললিতা রে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা করি? ওরে ললিতা এই দেখে যদি যৌবন ফুরাইয়ে যায়, বলাল সেই দিন আমি, সেই দিন কি দিয়ে গোবিন্দে সেবা দিব। আস্তে আমাইরা সবাই তো আমরা বলেছিলাম গো, যেদিন মাতৃযন্ত্রণে অনেক কষ্ট ব্যথা বেদনা পেয়েছি, পৃষ্ঠার গন্ধ কৃমিকীটের দংশন সহ্য করতে পারছি না, সবাই বলেছিলাম দয়াময় পৃথিবীতে নিয়ে চলো, আমরা কথা দিচ্ছি আমরা কৃষ্ণ দাস হব। কিন্তু সেটা বাবা উল্টে গেছে, আমরা মায়ার দাস হয়েছি। কৃষ্ণ দাস সেটা ভুলে গেলাম, হলাম মায়ার দাস। কিন্তু না, মায়ার দাস হলে চলবে না মা। দেহটা তুমি ভিজিয়ে দাও সংসারে, কিন্তু মনটা আমার গোবিন্দ চরণে রেখে দাও। জানো এই যেদিন মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যুদ্ধের ঠিক প্রারম্ভে
ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, নাও তাড়াতাড়ি তুমি একটু সেজে গুজে নাও, আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। মানে যুদ্ধের আগের দিন কৃষ্ণ বলছে। আচ্ছা মায়েরা, আপনারা বিচার করে বলেন, এই জায়গাটা যদি রক্তের বন্যা বয়ে যায়, এই জায়গাতে যদি কোনো মা যদি সন্তান হারায়, কোনো মা যদি তার পতি হারায়, কোনো বাবা যদি তার পুত্র সন্তান হারিয়ে ফেলে, আত্মীয় পরিজন যদি হারায়, তাহলে এই জায়গাটাকে কি কেউ কোনোদিন বলবে ধর্মক্ষেত্র? বলবে না তো। কিন্তু ওই মহাভারতে যেখানে যুদ্ধটা হলো, সেই জায়গাতে বাবা গীতার প্রথম শ্লোকে বলল ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। কেন কুরুক্ষেত্রের মাঠটাকে ধর্মক্ষেত্র বলল কেন? তার একটাই মাত্র কারণ, আজও যারা যাবেন গিয়ে দর্শন করে আসবেন, যেখানে ভগবানের চরণ চিহ্ন আজও বর্তমান আছে। পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, আর আমার গোবিন্দ পরশে না জানি জগতে কি না হয়। হরি বল, হরি বল। যারা যাবেন কুরুক্ষেত্রের মাঠে, যেখানে অর্জুনকে গীতার কথাগুলো বলেছিল, যার থেকে গীতা সৃষ্টি, আজও রয়েছে ভগবানের পদচিহ্ন। আর ওই মাটিতে যারা যারা প্রাণ হারিয়েছে, কাউকে আর বাবা নরক যন্ত্রণা পেতে হয়নি, সবাই গেল দেবলোকে। তাহলে যে জায়গায় প্রাণ হারালে যেতে হয় দেবলোকে, সে জায়গাটা তো বাবা ধর্মক্ষেত্রই হবে। তো যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, আর দেরি নয়, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, সকাল হলে আমরা চলে যাব ওই কুরুক্ষেত্রের মাঠে। কথাটা শোনা মাত্র যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, কৃষ্ণ, একটুখানি বিলম্ব করো ভাই, আমি কিছুক্ষণের জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। বাবা আপনারা এখানে শাস্ত্র জ্ঞানী, তত্ত্ব জ্ঞানী, আপনারা তো জানবেন যুধিষ্ঠির বড় মাটা কি। 100 ছেলের মা গান্ধারী। তা যেই না আমার যুধিষ্ঠির বলল যে গান্ধারীকে প্রণাম করতে যাব, ভগবান কৃষ্ণ চমকে উঠেছে, অসম্ভব, তোমার কি মাথা খারাপ হয়েছে? যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করে, কবে তোমার পতন হবে, কবে 5 ভাইয়ের মৃত্যু হবে, ভগবানের কাছে মানত করে বসে বসে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করবে? যুধিষ্ঠির করজোড় করে বলল, কৃষ্ণ, আমার বড় মা আমার খারাপ চায়, আমার বড় মা আমার অমঙ্গল চায়, কিন্তু আমি তো আমার বড় মার কোনোদিন খারাপ চাই, কারণ সে তো আমার মায়ের থেকেও বড়, আমার বড় মা। এমনি এমনি গেছে বাবা সশরীরে স্বর্গে, তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল ধর্মের পথ, ধর্ম ছাড়া কোনোদিন অধর্ম করেনি। তাই তো বাবা 4 জন ভাই দ্রৌপদী সব চলে গেল, শুধু যুধিষ্ঠির একা গিয়েছিল একটা কুকুরকে সঙ্গে নিয়ে সশরীরে স্বর্গে। কেন গেল? প্রত্যেকটা পা ফেলা ছিল তার ধর্মের পথে। তো সেই যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই, কারণ আমি জানি আমার বড় মা খারাপ, আমি জানি আমার বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে আমার মৃত্যু হবে, আমি সবটাই জানি। তাহলে জানো তো যাচ্ছ কেন? কারণ সে যে আমার বড় মা। ওরে কৃষ্ণ, আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, কৃষ্ণ, তবে বড় মার চরণে আমার যে আর প্রণাম
করা হবে না রে। অসম্ভব। তুমি যুদ্ধে যাবার আগে বড় মাকে প্রণাম করবে, সে তোমার শত্রু। তাতে কি হয়েছে কৃষ্ণ? আমি তার কাছে শত্রু, কিন্তু আমার বড় মা তো আমার শত্রু নয়। আমি যাব, একবার আমি প্রণাম করে আসি। কৃষ্ণ তুমি ক্ষণকাল বিলম্ব করো, আমি যাব আর আসবো। ঠিক আছে যুধিষ্ঠির দাদা, তুমি কিন্তু দেরি করবে না, কেমন? প্রণাম করেই চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসবো। আর গান্ধারী মা তখন কোথায় গো? সবাই বলে গান্ধারী ভালো নয়। না গো না, গান্ধারীর হৃদয়ে কৃষ্ণ প্রেম ছিল। যুদ্ধে যাওয়ার আগের দিন সারা রাত বসে বসে কাঁদছে গান্ধারী। কেন জানো? মা তো, এই মা জাতিটা এমন না, সন্তানের মঙ্গল আর অমঙ্গল সবার প্রথমে বুকটা বুঝতে পারে। গান্ধারী বসে বসে বুঝতে পেরেছে যে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, আর কেউ ফিরবে না। বসে বসে কৃষ্ণের প্রতিচ্ছবির কাছে কাঁদছে। কৃষ্ণ, পারতিস না তুই 99টা ছেলেকে খারাপ করে দিতে? পারতিস তো আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে? কেন করলি না? সবকটা ছেলেকে তুই একেবারে অধার্মিক করে দিলি। পারতিস না একটা ছেলে কৃষ্ণ ভক্ত করতে? বসে বসে বলছে আর গান্ধারী কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির প্রণাম করবে বলে এসেছে, দরজায় সে ডাকছে, বড় মা, বড় মা, ও বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, গান্ধারীর কানে গেছে, যুধিষ্ঠির আবার চমকে উঠেছে। কে কে এত রাত্রিবেলা মায় বড় মা বলে ডাকলো? সেই না বাবা বুঝতে পেরেছে যুধিষ্ঠির এসেছে। ছুটে গিয়ে গান্ধারী বলছে, পালিয়ে যা, পালিয়ে যা। একবার যদি আমার দুর্যোধন তোকে দেখে, এক্ষুনি তোকে বধ করে দেবে। ধর্মপুত্র যুধিষ্ঠির বলছে, না বড় মা, তোমার ছেলে এখন আমার মারবে না। কেন জানো? এখনো তো আমি তার শত্রু হইনি। কাল সকালে যুদ্ধে নামবো, ওরা থাকবে 100 জন আর আমরা থাকবো 5 জন। তখন তো শত্রু হব। এখন আমরা শত্রু নয় বড় মা, এখন আমরা ভাই ভাই আছি। কি চাস? এত রাত্রিবেলা এসেছিস আমার কাছে, কি নিতে এসেছিস? বড় মা, অন্য কিছু নিতে আসিনি। তুমি তো জীবনে আমাকে কোনোদিন কিছু দাওনি। সারা জীবন তুমি ভেবেছো আমি তোমার শত্রু। তুমি কোনোদিন কিছু দাওনি। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। বল বাবা, কি চাস? ওরকম করে নয়, আগে ত্রিসত্য কত, যা চাইবো তাই দেবে। গান্ধারী ত্রিসত্য করলো, যদি আমার কাছে থাকে, আমার সাধ্যের ভিতরে হয়, আমি তোকে দেব। কারণ কালকে তো যুদ্ধে যাবি, আজকে যখন চাইছিস আমি তোকে দেব। ওগো বড় মা, দিতে যদি তুমি আমার একটা ধনে দাও, একেবারে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। কালে যুদ্ধে গিয়ে যেন আমার মৃত্যু হয় গো। আমার এই
যুদ্ধে গিয়ে যেন আমার মরণ হয় গো। চুপ কর। কি বলছিস তুই? আমার কাছে তুই আশীর্বাদ নিবি, আমি তোকে বলবো যে কালকে যেন তোর মরণ হয়। হ্যাঁ বড় মা। হ্যাঁ রে, যুদ্ধে যাচ্ছিস তুই, মৃত্যু চাইছিস কেন? বড় মা গো, বড় দাদা বেঁচে থাকলে যদি কলির ভাই চলে যায়, তারে যে কত জ্বালা কত যন্ত্রণা যে হারিয়েছে সেই তো জানে। আমি চাই না, আমি কতবার বারণ করেছি এই রক্তের খেলা আমরা খেলবো না, কিন্তু বড় মা দুর্যোধন শুনছে না। তাই আমি চাই আমি বড় হয়ে বেঁচে থাকবো, আর আমার কোলের ভাই চলে যাবে, আমি দেখতে পারবো না। তুমি একবার আশীর্বাদ দাও যেন কালকেই আমার মৃত্যু হয়। সব থেকে বড় শত্রুর হৃদয় দুলে উঠল। যে গান্ধারী সারা জীবন মঙ্গল চাইল, সেই গান্ধারী কেঁদে উঠেছিল, ওরে খোকা রে, যে বড় মা তোরে ভালো চাই, সেই বড় মা জীবনে প্রথমবারে তোরে আশীর্বাদ দেবে। একদিন যদি তুই আমায় বড় মা বলে ডেকে থাকিস, আরে যদি তুই আমার বংশী সন্তান হোস, আমি তোকে আশীর্বাদ দিলাম, ওরে যথা ধরে মা তথা জয় রে। ওটাই বলে যথা ধর্ম তথা জয় হো। গান্ধারী ছেলেটাকে বুকে নিয়ে বলল, খোকা আমি তোকে আশীর্বাদ দিলাম, যে পক্ষে কৃষ্ণ নয় সেই পক্ষের জয় হবেই হবে। আরে যারা অধর্মের পথে থাকবে তারা পরাজয় হবে, আর যারা ধর্মকে আঁকড়ে ধরবে ধর্ম তারে রক্ষা করবে। তাই যে জনে ধর্ম ধর্মকে আঁকড়ে ধরবে, ধর্ম তারে রক্ষা করবে। আস্তে পিছন থেকে দুর্যোধন থেকে বলছে, মা তুমি করলে কি? তুমি কাকে আশীর্বাদ দিলে? ও তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। গান্ধারী হেসে বলেছিল, খোকা রে, আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি তোর মা হয়ে বলছি, ওরা 5 ভাই জয়ী হয়ে ঘরে ফিরে এলো, আমি মা হয়ে তোকে বললাম তুই রক্তের খেলা বন্ধ করে দে। কিন্তু অহংকারী দুর্যোধন কোনদিন মায়ের কথা শোনেনি। এমন কি জানো, যুদ্ধে যাবে, যাবার আগে এরা 5 জন শত্রু বড় জ্যাঠামশাই বড় মাকে প্রণাম করে তবে যুদ্ধে গেছে, আর তার নিজের 100টা ছেলে কেউ একজনও বাবা মাকে প্রণাম করে যুদ্ধে গেল না। এই জগতে ভগবান শিক্ষা দিয়েছে, সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে পিতামাতাকে যে সম্মান না করে, পিতামাতাকে শ্রদ্ধা যদি না করো, তুমি ভক্তি যদি না করো, তাহলে কি কোনোদিন তুমি জয়ী হবে কোনো কাজে? তো আজকের যেই না বাবা অন্ধ ধৃতরাষ্ট্র দেখেছিল বাবা 5টা ছেলেকে আর 100টা ছেলেকে, যেই না দেখেছে সবাই প্রণাম করবে, 2 ভাই দাঁড়িয়ে আছে, একদিকে দুর্যোধনের 100 জন
আর ওই অন্ধ ধৃতরাষ্ট্র আবার যুধিষ্ঠিরকেও ডেকেছে, এরা 5 ভাই। তা যেই না দাঁড়িয়ে আছে বাবা, 5 ভাইয়ের মধ্যে দুর্যোধন দাঁড়িয়ে আছে, বাবার পা ধুলা নিতে পারছে না। আর অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে যুধিষ্ঠির এসে পদধুলাটা নিয়েছে। অন্ধ তো চোখে দেখতে পায় না, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে, ভেবেছিল বুঝি আমার দুর্যোধন এসেছে। কারণ নিজের ছেলের প্রতি তো একটা টান বেশি থাকবে বাবা, যত ভাইপোদের ভালোবাসুক না কেন নিজের ছেলের থেকে তো বেশি নয়। ভেবেছিল যুদ্ধের আগে বোধহয় আমার দুর্যোধন আমার কাছে এলো, কিন্তু আসেনি বাবা। যেই না ধর্মপুত্র যুধিষ্ঠির গিয়ে দাঁড়িয়েছে, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছি, বংশের বড় ছেলে এসেছিস? যা, আমার নিজের ছেলে যখন এলো না, তুই যখন এলি, আমি মাথায় হাত দিয়ে তোর আশীর্বাদ দিলাম। তোদের সাথে তো কৃষ্ণ আছে, কেউ থাক আর না থাক, কৃষ্ণ যার সঙ্গে রয় তাদের কি কোনোদিন পরাজিত হতে হয়? আর কৃষ্ণ তোদের সঙ্গে আছে মানে তোদের জয় হবেই হবে। তাহলে বাবা এই জায়গাটা একটু আস্বাদন করে, যাদের পক্ষে কৃষ্ণ স্বয়ং বর্তমান ছিল, কি দরকার ছিল গান্ধারীর পদধূলাটা নেওয়ার? কি মাইরা, কুরুজনদের পদধূলা না নিলে কি জয়ী হতো না? তাদের সঙ্গে তো কৃষ্ণ ছিল। যুধিষ্ঠির জগৎকে শিক্ষা দিল, ওরে জগৎ, কৃষ্ণ থাকলেও সবার আগে গুরুজন যদি সামনে পড়ে, সে যদি শত্রু হয়, তার পদধূলাটা নিয়ে তবে যুদ্ধে যাত্রা করো। তাই গৌর হরি 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 বল, হরি বল। আর এই ধারণাটা যদি কারোর থেকে যায় যে শত্রু হলেও বড় যদি হয়, তার পদধূলাটা আগে শিরে নাও। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকের নবদ্বীপের মাটিতে আজকের ভক্তদের সঙ্গে নিয়ে সুরধ্বনির তীরে আজকের কি করছে জানো? আজ খেলয়ে বিনোদ, আমার গোড়াবন মাগে আজ খেলায় মাইরা তুলু ধনি আমারি গোটা ওছে সচিমায়ে নয়নে তারা আজি ভক্ত গান কি সঙ্গে লয়ে গোটা আমার গোড়া সোনা ধনির দে রে, আজ ভক্ত গানকে সঙ্গে লইয়ে কেমন বিনা হরি বল, হরি বল। আস্তে খেলয়ে বিনোদ খেলা গোড়া বনমালী। আমার চৈতন্য মহাপ্রভুকে বাবা বনমালী বলা হলো। আমাইরা এই মালিকাদের বলে, মালিকাদের বলে মা,
মালিকাদের বলে, যারা ফুল গাছ ওই দেখাশোনা করে, দেখভাল করে, ফুল গাছে জল দেয়, ফুল গাছ মথে, তাদেরকে মালি বলে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুকে আজকের বৈষ্ণব মহাজনেরা বলছে বনমালী। এই বনমালী বলা হলো কেন? বাহ্যিক জগতের মালিদের কাজ হচ্ছে বাবা ওই ফুল গাছে জল দেওয়া, ফুল গাছে যদি আগাছা কুগাছা জন্মায় ধারালো অস্ত্র দিয়ে কেটে দিতে হবে। আর যদি কেটে না দাও তাহলে বাবা ফুল গাছে ফুল হবে না, ফল গাছে ফলও ধরবে না। তাহলে আগাছা কুগাছা গুলো ছিটে দিতে হবে। আর যখন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তবে কিন্তু তুমি সেই ফুল গাছ থেকে ফুল পাবে বা ফল পাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলা হলো। কোন বাগানের মালী? এই বাহ্যিক জগতের কোন বাগানে নয়। তাহলে কোন বাগান? আমাদের এই দেহ বাগান, এই দেহ বাগান। আর এই দেহ বাগানে বাবা ভগবান যে রাধা গোলকে গোপনে ছিল, যে রাধা প্রেম এই যে ধরার মাটিতে আনবে, এই হরিনামের বন্যায় মাতাবে। কিন্তু বাবা যদি আগাছা কুগাছাই ছেয়ে যায়, মানে আগাছা কুগাছা গুলো কি? এই যে ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, এইগুলো আগাছা কুগাছা, এইগুলোকে ছিটে দিতে হবে। তাহলে বাবা ছিটতে গেলে কি করতে হবে? আমার চৈতন্য মহাপ্রভু এই হরিনামের ধারালো অস্ত্র নিয়েছে। আর ওই হরিনামের ধারালো অস্ত্র নিয়ে কি করছে জানো? ওই নবদ্বীপের মাটিতে যাকে দেখতে পাচ্ছে 24 বছরের একটা ছেলে 7 বছরের মায়ের পা ধরছে, 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরছে, 24 বছরের ছেলে শেষে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে তোমরা কৃষ্ণ বলো। তাই কি করছে জানো? ওই অস্ত্রটা নিয়ে খেলায় বিনা আমার গোদাম আবারে বলি নবে হাট কামারি ভক 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 যত ভক্ত প্রভু আমার হরি নামের খেলা খেলিছে প্রভু আমার আজ হরি নামে খেলা খেলিছে। আস্তে এই জায়গাটা দেখেন বাবা, শুধু কি আমার কলিযুগে আমার বয়স্ক বাবারা ওই রাস্তার ধারে বসে বসে তাস খেলে? হ্যাঁ, শুধু আমাদের ছোট ছোট ছেলেরা কি মোবাইলে খেলে? আমার ভগবান খেলে না? ভগবান তো প্রত্যেকটা যুগে যুগে খেলেছে গো, প্রতিটা যুগে যুগে ভগবান খেলেছে। দেখেন সত্য যুগে 4 নারায়ণ হয়ে খেললো, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। এই 4 নারায়ণ হয়ে আমার ভগবান সত্য যুগে খেলেছিল। আর সেই 4 নারায়ণ 4 ভাই হয়ে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই হয়ে খেললো। কিন্তু মা ভাইয়ে ভাইয়ে খেলে কি সুখ হয়? কি বাবা সুখ হবে? ভাই ভাই যতই তুমি মিল থাকুক না কেন, ভাই ভাই কিন্তু খেলে আনন্দ হয় না। ভগবান মনে মনে করলো তাহলে ভাই ভাই খেলবো না, এবার একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দেব। ত্রেতা যুগ চলে গেল, এলো দ্বাপর যুগ, 12 জন প্রধান আর 12 জন উপর প্রধান, 24 জন বন্ধু নিয়ে ভগবান আমার গোষ্ঠীর খেলা খেলছে। আর খেলতে খেলতে বাবা তবুও শখ মিটছে না, আশা মিটছে না, যেন আনন্দ হচ্ছে না। হবে কি করে গো? যে খেলায় বাবা শুধু মারামারি হয়, যে খেলায় শুধু পেটাপেটি হয়, যে খেলায় শুধু খুন খারাপি হয়, রক্তের বন্যা বয়, সে খেলায় কোনো আনন্দ হয় কি মায়ের? আনন্দ হবে? প্রত্যেকটা খেলায় বাবা দেখবেন হার জিত আছে, এক দল হারবে এক দল জিতবে। কিন্তু
ভগবান চিন্তা করলো কলিযুগে আমি আর হার জিতের খেলা খেলবো না, রিবো এই কলিযুগে এমন খেলা খেলবো বলি সবাই জিতবে, সবাই জিতবে, বলি এই খেলায় সবাই জিতবে, খেলায় সবাই জিতবে, বলি হরি নামে বলে হরি নামে মাতাল হলে সবাই জিতবে। আস্তে ও মাইরা, এই হরি নামের খেলায় শুধু আনন্দ পাওয়া যাবে, দেখবেন কোন খেলায় তুমি এত আনন্দ পাবে না। এই যে দেখেন এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ আছে? এখানে যদি একটা ড্যান্স হাঙ্গামা হতো তাহলে দেখতে বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ। যদি যাত্রা হতো একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু দেখেন মহাপ্রভু আমার জাতি ধর্ম নির্বিশেষে এমন একটা প্রেম রস এনেছে যে কোনো ভেদাভেদ নয়, নারী পুরুষ একাকার হয়ে আছে। দেখো আবার দেখো এখানে কিন্তু কে ছোট কে বড় এ বিচারটা করবে না। এই হরি নামে এমন একটা আনন্দ আছে, কি আনন্দ জানো? আজ পিতা ধরে পুত্রের পা, দেখো দেখো পিতা ধরে পুত্রের পায়, বলি পুত্র ধরে বলে পুত্র ধরে দেখো পিতার পায়, দেখো পিতা ধরে পুত্রের পায়, শুধু পায়ে ধরে না, আর কি করে জানো? বলি ধরা ধরি আর জরা জরি, ধরা ধরি আর জরা জরি, হৃদয় গৌর ধরা ধরিয়া জরা জরি, বলে এই হরি নামে এই তো মাধুরী, বলে ধরা ধরি আর জরা জরি, বলি হরি নামে বলে হরি নামে বলে এই তো মাধুরী, দেখো ধরা ধরিয়া জরা জরি। আস্তে